সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে অতীতের একটি বিষয় সামনে এসেছে। সেটি হচ্ছে 1981 সালে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী 7 জন পাইলটকে দিয়ে মাত্র 90 সেকেন্ডে ইরাকের পারমাণবিক শক্তি ধ্বংস করেছিল। তো বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তিকে তাদের জন্য হুমকি হিসেবে দেখে। যে কোনো কিছুর বিনিময়ে হোক, তারা চায় যে ইরান যেন কখনোই এই শক্তি অর্জন করতে না পারে। তো দৈনিক জনকণ্ঠে পত্রিকায় 1981 সালের সেই ঘটনাটি উঠে এসেছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। অপারেশন অপেরা, ইসরায়েল যেভাবে ধ্বংস করেছিল ইরাকের পারমাণবিক শক্তি। 1981 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের সামনে এক ভয়ানক নৈতিক দ্বিধা। ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করবেন নাকি অপেক্ষা করবেন অনিবার্য বিপদের। ইরাকের নেতা সাদ্দাম হোসেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইসরায়েলকে ধ্বংস করবেন এবং তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা তা বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ ছিল। এই চুল্লিটি নির্মাণে ফ্রান্স সাহায্য করেছিল, যারা একসময় ইসরায়েলের মিত্র ছিল। চুল্লির নাম ছিল ওয়াইরিশ, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী। ইসরায়েল বহু প্রমাণ জোগাড় করেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তেমন সাড়া পায়নি। তাই বেগিন ডক্ট্রিন নামে পরিচিত একটি নীতি গ্রহণ করেন। ইসরায়েলকে ধ্বংস করতে চাওয়া কোনো দেশ কখনোই গণবিধ্বংসী অস্ত্র অর্জন করতে পারবে না। এই যে নীতিটার কথা বলা হচ্ছে, বর্তমানে ইরানে যে তারা হামলা করছে, এটা কিন্তু মূলত ওই নীতিরই অংশ। যে তারা ওই সময় ইরাককে যেভাবে ইরাকের পারমাণবিক শক্তি যেভাবে ধ্বংস করেছিল, ঠিক একইভাবে তারা এখনও চায় না যে ইরান এই শক্তি অর্জন করুক। আচ্ছা, তারপরে ইসরায়েল গোপনে ইরাকে বিজ্ঞানীদের লক্ষ্য করে এবং চুল্লির সরঞ্জাম বহনকারী চালান ধ্বংস করে, কিন্তু সাদ্দাম সব কিছু প্রতিস্থাপন করছিলেন। বুঝতে পেরে ইসরায়েল শেষ সিদ্ধান্ত নেয়, পুরো চুল্লি ধ্বংস করতে হবে। 7 জুন 1981 ইহুদি ধর্মীয় উৎসব শাবুয়াতের ঠিক আগ মুহূর্তে অপারেশন অপেরা শুরু হয়। 8 জন ইসরায়েলি পাইলট শত শত মাইল শত্রু অঞ্চলের উপর দিয়ে উড়ে গিয়ে মাত্র 90 সেকেন্ডে চুল্লিটি ধ্বংস করেন এবং নিরাপদে ফিরে আসেন। বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হয়। মার্গারেট থ্যাচার, নিউ ইয়র্ক টাইমস, এমনকি জাতিসংঘ ইসরায়েলকে নিন্দা জানায়। কিন্তু বেগিন ছিলেন সম্পূর্ণ নিরুত্তাপ। তিনি বিশ্বাস করতেন এই পদক্ষেপ ইসরায়েলকে সম্ভাব্য ধ্বংস থেকে বাঁচিয়েছে এবং নেভার অ্যাগেইন নীতিকে বাস্তব করেছে। এই অভিযানে ইসরায়েল কেবল একটি চুল্লি ধ্বংস করেনি, বরং একটি জাতির অস্তিত্ব রক্ষা করার সংকল্প বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে তোলে। খবরটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয়, বর্তমানে ঠিক একই নীতিতে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই উপরে, ওই দিনও বলেছিল যে আমরা ইরানের সাথে আলোচনা করছি। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার কি বলবো, দুমুখ নীতির একটি দেশ, যারা চোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সজাগ থাকতে বলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।